মায়ের সাথে বেয়াদবি করবি না, বাবার সাথে বেয়াদবি করবি না। মা যা বলে তার শুনবি, বাবা যা বলবে শুনবি। অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু। কেন তোর মায়ের কথা শুনবি রে সন্তান? জানো তোর মা কষ্টের পর কষ্ট করে তোরে লালন পালন করেছে। 9 মাস 10 মাস 10 দিন তোরে তোর মা গর্ভে ধারণ করেছে। সন্তান রে, ও যুবক, জানো তুই যখন গর্ভের মধ্যে ছিলি, তোর মা তোর বাবার সঙ্গে, তোর দাদার সঙ্গে, তোর দাদির সঙ্গে, তোর ফুফির সঙ্গে খাইতে বসছে। মা যখন খানা নিয়েছে, সামনে যখন বসেছে, তোর বয়স তখন 1.5 মাস, তোর বয়স তখন 2 মাস, তোর বয়স তখন 3 মাস। তোর মা গর্ভে যখন তুই আসছিস সন্তান, তোর মা খাইতে পারে নাই, নাকের মধ্যে গন্ধ লাগছে, বমি বমি ভাব হইছে। সবাই খানা খায়, গরুর গোশত দিয়া খানা খায়, হাঁসের গোশত দিয়া খানা খায়, আর ইলিশ মাছ দিয়া খানা খায়। তোর মা যখন খানা প্লেটের মধ্যে নিচের যুবক, তোর মা খানা খাইতে পারে নাই, খানাটা রাইখা বমি দিয়া উঠা গেছে। সবাই বলে বৌমা গো, তুমি কেন খানা খাও না? তোর মা উঠা গেছে, তোর মা আর খানা খাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যুবক, তোর মায়ের কথা কেন শুনবি জানো? তোর বাবার কথা কেন শুনবি জানো? এই জন্য তোর মায়ের কথা শুনবি, এই জন্য তোর মায়ের কথা শুনবি। জানো তুই যখন গর্ভের থেকে 9-10 মাস 10 দিন হলো তোর, তুই দুনিয়াতে আসবি, আয় রে, তুই জানো না তোর মায়ের কি কষ্ট হয়েছে। তোর মা, সবাই হাসে, তোর দাদাই হাসে, তোর দাদি হাসে, হাসে না? হাসে না? আনন্দ আর আনন্দ। বাবার মনে আনন্দ, আরে ফুফুর মনে আনন্দ, দাদার মনে আনন্দ, দাদির মনে আনন্দ, পাড়া প্রতিবেশীর মনের মধ্যে আনন্দ। নতুন একজন মেহমান দুনিয়ার মধ্যে আসবে, তোর মায়ের মধ্যে মনের মধ্যেও আনন্দ, সন্তান আসবে রে। যেই দিন তুই দুনিয়াতে আসবি, যুবক, জানো তোর মায়ের এমন একটা ব্যথা শুরু হইয়া গেছে, কলজার মধ্যে লাথি লাগাইয়া দিস, তোর মা ব্যথায় ছটফট ছটফট করে। ও যুবক ভাই, আমার বৃদ্ধ বাবা গো, দিলটা নরম করে দাও, চক্ষুটারে বন্ধ করে দাও। কোন মায়ের সাথে বেয়াদবি করো, কোন বাবার সাথে বেয়াদবি করো? একবার চিন্তা করে দেখছো নি তোমার মা তোমার জন্য কি কষ্ট করেছে? একবার চিন্তা করে দেখছো তোমার বাবা তোমার জন্য কতটা কষ্ট করেছে? মা যেদিন তুমি দুনিয়াতে আসবা, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, প্রস্রাব বেদনা শুরু হয়ে গেছে, দাইমা আইসা পড়ছে। মা ডাক দিয়া কয়, দাইমা গো কোথায় তুমি? এই যে আমি, আমারে একটা ছুরি দাও, আমারে একটা চাকু দাও, গলার মধ্যে ছুরিটারে চালাইয়া দে, আমার প্রস্রাব বেদনা আর সহ্য হয় না। সারা আনন্দ, মা এই যন্ত্রণা দিয়া তুমি দুনিয়ার মধ্যে আসছো, মা ব্যথায় কাতরাচ্ছে। দাইমা বলে রে, ও বৌমা তাকাইয়া দেখো, আল্লাহ তোমারে ফুটফুটে একটা পুত্র সন্তান দান করেছে। কয় তোমার মায়ের এই কথা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে তোমার মায়ের যত দুঃখ বেদনা ছিল সব তোমার মা ভুলিয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা মা, এই মায়ের তুমি কষ্ট দাও, কষ্টের পর কষ্ট করে তোমার দুনিয়াতে আনছে, 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করছো। অসন্তান, মা যদি কিয়ামতের ময়দানে হিসাব চায়, সন্তান রে এই যে 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইছি, পুরো হিসাব লাগবে না, একদিন 32 নাল দুধের 1 নাল দুধের হিসাব দিয়া যা। মায়ের 1 নাল দুধের হিসাব দিয়া তুমি জান্নাতে যেতে পারবা না। কথা বলো ঠিক কিনা?
তাই তো কবি কয় মায়ের ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে রেজের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। হবে মায়ের ঋণ শোধ করতে পারবা? কোনোদিন শোধ করা যাবে? বাবার ঋণ শোধ করতে পারবা? কোনোদিন শোধ করা যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক বৃদ্ধ বাবা, যুবক একটা সন্তান রে, হাতের মধ্যে ধইরা ধইরা আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই যুবক সন্তানটার একটু ওসিয়ত করে দেন, নসিহত করে দেন, ওয়াজ করে দেন। কি ওয়াজ করতাম? ইয়া রাসূলুল্লাহ একদিন এই সন্তানটা ছোট ছিল, হাঁটতে জানতো না, কথা বলতে জানো না, আমি হাতে ধইরা ধইরা তারে হাঁটা শিখাইছি, আমি তারে কথা শিখাইছি। আমার সন্তানের কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, আমি তারে দেখাইয়া দিছি, ওই যে বাজান আমার ওই যে জামাটা দেখো তুমি, ওই যে পাঞ্জাবিটা, ওই যে শার্টটা, এটা আজকে থেকে তোমার শার্ট, তোমার পাঞ্জাবি, জিপটা নরম করে দাও না বাজান। ওই যে পকেটটা, আজকে থেকে তোমার পকেট, যখন টাকা লাগবে ওখান থেকে নিবা, যখন পয়সা লাগবে ওখান থেকে নিবা, আমারে কোনোদিন কিছু জিজ্ঞেস করতে হবে না। হুজুর আজ আমি বৃদ্ধ, টাকা নাই, আমার পয়সা নাই, আমার ইনকাম নাই, সন্তান ইনকাম করে 50,000 টাকা মাসে কামায়। হুজুর সন্তান রে যেদিন আমি টাকা দিতাম আমি কষ্ট পাইতাম না, আর যদি সন্তানের কাছে টাকা চাই, পয়সা চাই, আমার সন্তান বড় কষ্ট পায়, আছে না নাই? আরো জোরে কও হুজুর ওসিয়াত করে দেন। আল্লাহর নবী কয় এই সন্তান, মায়ের সাথে বাবার সাথে এগুলা করবা। হুমা জান্নাতুকা হুমা নারুকা, যুবক রে জান্নাতে যাইতে চাও, ওই যে তোর মা তোর বাবা এরা হইল তোর জন্য জান্নাত, জাহান্নামে যাইতে চাও, তোর মা তোর বাবা তোর জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। সেবা করবি মায়ের বাবার, জান্নাতে যাবি, নাফরমানি করবি কই? আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত। যুবক জান্নাত তোর মায়ের, জান্নাত তোর বাবার পায়ের নিচে। কও সুবহানাল্লাহ। জান্নাত কই? জান্নাতে যাইবা? জান্নাত কই? মা বাবার পায়ের নিচে। এখানে অসম্মান করবা আর তুমি জান্নাতে যাইবা? খোদার কসম কশিন কালেও তুমি জান্নাতে যেতে পারবা না। আল্লাহ জান্নাত তোমার জন্য হারাম হারাম হারাম। কথা বলো ঠিক কিনা? জান্নাতে যাইতে চাও তো মায়ের সেবা করো, বাবার সেবা করো। আল্লাহর হাবিব বলেন এ যুবক এগুলা করবা না, মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। যুবক আজকে তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তুমি একদিন ছোট ছিলা। কি ছিলা? ছোট ছিলা। বৃষ্টি পড়তেছে, পিড়ি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, দরজার সামনে সন্তানকে নিয়ে বসে আছে বাবা, 4-5 বছর বয়স। এখন গাছের ডালের মধ্যে পাখি বসে আছে। সন্তান জিজ্ঞেস করে আব্বা ওই যে গাছের ডালে পাখি, ওটার নাম কি? বলে ওটার নাম কাক। কি? আবার কয় আব্বা ওই গাছের ডালে পাখিটার নাম কি? কাক। কি? বিরক্ত হইছে? আবার কয় বাবা গো ওই যে গাছের ডালে পাখি, ওই পাখিটার নাম কি? ওটার নাম কাক। একবার না এই রাস্তায় কথা বলে কে? চুপ। এরাইছে কথা কইতেছে। বাবা গো ওই রাস্তা, ওই ডালের গাছের ডালে ওই পাখিটার নাম কি? বলে ওটার নাম হইল কাক। তুমি যতবার প্রশ্ন করো
দাদির ডাক দেয়, ও মা দেখো গো তোমার নাতি কথা বলা শিখেছে, তোমার বাবার মনের মধ্যে আনন্দ, তোমার মায়ের মনের মধ্যে আনন্দ। 10 বার নয় 100 বারও যদি জিজ্ঞেস করো একবারও বিরক্ত হয় না। বাবার মনের মধ্যে আনন্দ, আমার সন্তানটা কথা বলা শিখে গেছে। কথা বলো ঠিক কিনা? আজ বাবা বৃদ্ধ হয়ে গেছে, আজ বাবা বৃদ্ধ হয়ে গেছে, মাথায় কাজ করে না। একবারের জায়গায় যদি 2 বার তোমারে বাবা প্রশ্ন করে, তোমার মেজাজটা বড় গরম হইয়া যায়। এমন সন্তান আছে না নাই? আছে না নাই? আরে সন্তান কার সাথে মেজাজ দেখাও, যারে তুমি 10 বার প্রশ্ন করলে তোমার বাবা খুশি হইয়া যাইতো, যেই লোকটা খুশি হইয়া যাইতো, যেই লোকটার কাছে 100 বার প্রশ্ন করলে 100 বার খুশি হইয়া যাইতো, ওই বাবার সাথে তুমি বেয়াদবি করো, ওই মায়ের সঙ্গে বেয়াদবি করো। সন্তানের তুমি জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। কথা বলো ঠিক কিনা? সন্তান জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? একটু চিন্তা করে দেখো। জান্নাতে যাইবা? এই কথা বলো, জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? সন্তান তোমার সুখের জন্য তোমার বাবা, ও সন্তান জানো তোমার এমএ পাস করাইছে, ডাক্তারেট পাস করাইছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। কেন বানাইছে জানো? এই জন্য বানাইছে, এই জন্য বানাইছে তুমি বড় হইলে মা বাবার সামনে বড় বড় মাছ নিয়ে আসবা, বড় বড় মায়ের সেবা করবা, বাবার সেবা করবা, মা তোমার কামাই খাইবে বলে। অসন্তান আজকে বড় হইছো, পরে পীর বাবার বাড়িতে হাদিয়া লইয়া যাও, আছে না নাই? আজকে তুমি কামাই করতে জানো, পীর বাবার বাড়িতে হাদিয়া লইয়া যাও। নিজের বাবা না খাইয়া থাকে, নিজের মা না খাইয়া থাকে, কিয়ামত পর্যন্ত পীর বাবার বাড়িতে হাদিয়া লইয়া গেলে পরে তুমি জান্নাত পাইবা না। কথা বলো ঠিক কিনা? আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, জান্নাত হলো তোমার মার বাবার পায়ের নিচে। আল্লামা ইকবাল নাম শুনছেন? হ্যাঁ, আল্লামা ইকবাল তোমারে আমারে তুমি যে পড়ালেখা করছো, কেমনে পড়ালেখা শিখাইছে জানো? এক মা 3 বেলার জায়গায় 1 বেলা খাইছে। কয় বেলা? সংসার, অভাবের সংসার। 3 বেলা যদি খায় তোমাদেরকে খাওয়াইতে পারবে না। তোমারে খাবার খাও দিছে 5টা সন্তান, 5টা সন্তান যে খাওয়াইতে হবে, তোমাদের সামনে খাবার বেড়ে দিছে, মা খায় নাই। যখন প্রশ্ন করছো মা তুমি খাইছো নি, মা বলে খাইছি রে। দুনিয়াতে একটা মিথ্যাবাদী যদি থাকে, ওই মিথ্যাবাদীটা হইল তোমার আর আমার মা। তোমার খাবারের জন্য, তোমার পেট বাড়ানোর জন্য তোমার মা খায় না, তোমার বাবা খায় না। 3 বেলার জায়গায় 1 বেলা খায়, 3 বেলার জায়গায় 2 বেলা খায়। তোমারে বেশি করে খাওয়ায়, মার বাবা কম কম খায়। কথা বলো ঠিক কিনা? সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য দেখলাম কয়েকদিন আগে, ডাক্তার বানানোর জন্য ওই যে নর্দমার মধ্যে পড়ে ওখানে কাজ করতে নামছে, বিদ্যা বাবা ওখানেই জীবনটা দিয়া দিছে। আছে না নাই? পত্রিকায় দেখলাম কয়েকদিন আগে। সন্তানকে ডাক্তার বানানো, সন্তানকে ডাক্তার বানাইতে যাইয়া নর্দমার মধ্যে কাজ করতেছে, ওখানে কইরা বাবার জীবনটা শেষ। তোমারে বড় বানাইতে যাইয়া বাবার জীবনটাই দিয়ে দেয়। আছে না নাই? আর তুমি এই বাবারে কামাই যখন করো, বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাও, মায়ের বৃদ্ধাশ্রমে পাঠাও, আর তুমি বলো তুমি আল্লাহর জান্নাতে যাইবা। আমি বলি না না, কিয়ামত পর্যন্ত তুমি ইবাদত করলো, কঠিন কালো তুমি জান্নাতে যাইবা না। আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম। ডাক্তার ইকবাল, আল্লামা ইকবাল পড়ালেখা করার জন্য মাদ্রাসায় গেছে। বাড়ি থেকে চিঠি আসছে, তোমার বাবা অসুস্থ। আল্লামা ইকবাল খোলার কোনো সুযোগ নাই। বাড়ি থেকে মা টাকা পাঠায়, বাবা টাকা পাঠায়। কিছুদিন পর বাবা দুনিয়া থেকে চলে গেছে। সময় অতি অল্প, সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। চিঠি লাগছে, বাবা নাই। আল্লামা ইকবাল পড়ার সময় নাই, পড়বে না, চিঠি পড়বো, এ তো পড়ালেখা করা লেগে গেছে। সুবহানাল্লাহ।
আমরা তো এখন বাবাই মোবাইল কিনে দিছে, বাবার খোঁজ খবর নাই। টিং টিং গভীর রাতে আছে না নাই? ফেসবুক মেসেঞ্জার আছে না নাই? জোরে কর আছে না নাই? বাবাই নিজে না খাইয়া তোমারে মোল্লা কলেজে পড়ায়, এই কলেজে এই কলেজে পড়ায়, আর তুমি রাত গভীর রাতে চ্যাটিং করো, টিটিং 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 আছে না নাই? উলাঙ্গা। আল্লামা ইকবাল পড়তে যাইয়া এখন আর চিঠি পড়ার সুযোগ পায় না। কিছুদিন পর চিঠি পাঠাইছে, তোমার মা অসুস্থ, পড়ার সুযোগ পায় না, চিঠি বালিশের নিচে রাইখা দিছে। কিছুদিন পর চিঠি গেছে, কয় তোমার মা নাই, আল্লামা ইকবালের পড়ালেখা করা শেষ, আল্লামা হইয়া গেছে, ডক্টর হইয়া গেছে, দেশের বাড়িতে ফিরবে। এবার বিছনার নিচ থেকে চিঠিগুলা উঠায় পড়ে, চিঠি পড়তেছে, তোমার বাবা অসুস্থ। আরে এখন আফসোস করতেছে, বাবা অসুস্থ, আমি কেন গেলাম না, চিঠি পড়লেই তো যাইতে পারতাম। সুবহানাল্লাহ কান। আর একটা চিঠি খুলছে, দেখে যে লেখছে তোমার বাবা দুনিয়ায়। কান্না শুরু হয়ে গেছে। চিঠি খুলছে, তোমার মা অসুস্থ। আরে মা অসুস্থ, চিঠি খুলছে, তোমার মা দুনিয়ায়। কান্না শুরু হয়ে গেছে, কান্নার ঝড়। আল্লামা ইকবাল বাড়ির দিকে রওনা দিছে। বাড়িতে আসছে পর সবাই দাঁড়ায় আছে, চাচা দাঁড়িয়ে আছে, চাচি দাঁড়িয়ে আছে, ফুফুরা দাঁড়িয়ে আছে। ইকবাল আসতেছে, কান্না করতে করতে আসতেছে, ইকবাল রে ধরছে, ও ইকবাল কত চিঠি লিখলাম রে বাসান, চিঠিগুলো পড়ো নাই। আমার মা কইছে তুই পড়ালেখা করবি, পড়ালেখা করার জন্য তোরে পাঠাইছি, তুই ডক্টর হয়ে আসবি রে সন্তান, তুই অন্য কোনো কাজ করবি না, এই জন্য আমি চিঠি পড়ি নাই। আমি যদি জানতাম রে আমার মা দুনিয়ায় নাই, আমি পড়ালেখা করার সুযোগ পাইতাম না। মায়ের কবরের কাছে যাইয়া আল্লামা ইকবাল কান্দে। আল্লামা ইকবাল ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কবিতা লেখে। কি লেখে? কবিতা। তোমার ফোলায় গান লেখে, আমার ফোলায় বাবার কবরের পাশে যাইয়া গান গাওয়ার কোনো জায়গা পায় না। ওই বাবার কবরের পাশে একটা রেন্ডি গাছ আছে, সেইটার উপর একটা গান গায়, প্রেমের গান আছে না নাই? হ্যাঁ, তারে তারে বন্ধুরে পেঁপে খাইছে ইন্দুরে, কথা কয় না, তারে নারে বন্ধুরে পেঁপে খাইছে ইন্দুরে, আছে না নাই? এই গান গান্না পাবলিক আছে না নাই? বাবার কবরটার কাছে যাইয়া দোয়া পড়ার সুযোগ নাই, হিনে যায় গান গায়। আল্লামা ইকবাল মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। আল্লামা ইকবাল লেখে, অমরুবর তেরি মোহব্বত মেরি লিয়ে कर रही, जब मैं तेरा खिदमत का काबिल जब हुआ तू चल बसी। मारे ও মা, আমারে ইকবাল বানানোর জন্য, ডক্টর বানানোর জন্য মারে তুই জীবনটারে দিয়া দিলি রে মা। ও মা, তোর সেবা করতে পারলাম না। আর যখন ডক্টর হইয়া আমি ইকবাল হইয়া যখন দেশে ফিরে আইলাম রে মা, ও মা আমি তোরে পাইলাম না, তুই আমারে ফাঁকি দিয়া চইলা গেলি রে মা। ওরে এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি, এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি, হারাইলে মা আর পাইবা না। এই এনে কি হইল? হারাইলে মা যাইতে বইত, হারাইলে মা আর পাইবা না, কান্দাও বুক বাঙাও সৌজদি, এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি, এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি। আছে কথা কয় না, আছে। মা হইল মূল্য রতন, মায়েরে তুমি কইরো যতন, একবার যদি চইলা যায় মা, একবার যদি চইলা
এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি। গলাটা শেষ হইল, চা দিস দে, একটু চা দে। এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি। এই মায়ের মতো দরদি আছে? কথা কয় না আছে? বাবার মতো দরদি আছে? আল্লাহ কয়, আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বাড়তে যাইয়া কইেন, আরো আস্তে কন, আরো আস্তে কন। আস্তে কইলে জোরে, জোরে কইলে আস্তে, কথা বুঝে না মনে হয় জানো। এই আল্লাহর হাবিব শেষ। এই বাজান, এই যুবক ভাই, এতক্ষণ যে আলোচনা করেছি শেষ করে দিব, এখনই শেষ করে দিব। 5 মিনিট সময় দিবেন, 5 মিনিট দিবেন, 5 মিনিটে শেষ। চক্ষুটারে বন্ধ করে দেন, আর আমার দিকে চাইবেন না। বাজান যুবক ভাই, চক্ষুটারে বন্ধ করে দাও, দিলটারে নরম করে দাও। জানি নাই মাহফিলের মধ্যে কার জানি মা নাই, কার জানি আমার মতো বাবা নাই। আছে না নাই? হ্যাঁ, মা বাবা নাই আছে? ওর পুরা কপাইল আমার মতো, আমার বাবা নাই। হাত জাগাও, কার কার নাই? হাত নামান। মায়ের জন্য, বাবার জন্য চক্ষুটারে বন্ধ করে দাও, দেখো চোখে পানি আসে কিনা। হ্যাঁ, মায়ের জন্য, বাবার জন্য যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারো, খোদার কসম করে বললাম, খোদার কসম করে বললাম, খোদার কসম করে বললাম, এই 2 ফোঁটা চোখের পানি তোমার মা আর বাবাকে জান্নাতে পৌঁছে দিবে। দিলটা নরম করে দাও। আল্লাহর হাবিব বাচ্চা মানুষ, বাচ্চা ছোট মানুষ, খেলাধুলা করে, বন্ধু বান্ধবরা। আল্লাহর হাবিব খেলাধুলা করতে গেছে, দেখতে গেছে, খেলতেন না, কিন্তু খেলাধুলা দেখতেন। দাঁড়ায়া দাঁড়ায়া বন্ধুরা খেলতেন, আল্লাহর হাবিব দেখতেন। খেলা দেখতে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, সন্ধ্যা যখন হয়ে গেছে, তো সমস্ত যুবকদের, বাচ্চাদের বাবারা চলে আসছে। বাবারা সন্তানদেরকে কোলে নিয়ে বাড়ি যেতে। শিশু নবী আমার দাঁড়ায়া দাঁড়ায়া দেখে। আচ্ছা, এই দৃশ্য যদি দেখে, আমার নবীর বাবা ছিল, আমার নবীর অনেক আনন্দ লাগছিল, ঠিক না? না কষ্ট লাগছে? কষ্ট না আনন্দ? কষ্ট। বাবা এনে কারণে দুটো বাড়ি দেন তো, এখানে একজন যান না একটু, এগুলো দুটো পিটান দেন। শিশু নবী আমার, ছোট্ট মানুষ, মাসুম, কোন ছোট মানুষ। তো বাবার কোলে উঠতেছে সমস্ত সাথীরা। এই দৃশ্য সন্ধ্যাবেলা দেখা নবীজির আমার বাবার কথা মনে পড়ে গেছে, সেজদায় পড়ে গেছে, গা কান্নাকাটি শুরু করে দিছে। মা আমেনা সন্ধ্যা যখন হয়েছে, সন্তানের খোঁজে বের হয়ে গেছে। আবু জাহেলের সামনে, চাচা যান, আমার সন্তান রে দেখছেন? আমার মোহাম্মদ রে দেখছেন? হ্যাঁ, তোর মোহাম্মদ রে দেখছি। কোথায়? ওই যে পাহাড়ের কিনারে কান্দে। কেন কান্দে? বলি সে কান্দে আমার বাবা নাই, আমার বাবা নাই বলিয়া কান্দে। আমি ডাক দিলাম, মোহাম্মদ আয় রে, আমার কোলে আয়, আমি তোরে বাড়ি নিয়ে যাব, কোলে নিব, তোর যত সান্ত্বনা লাগে সব সান্ত্বনা আমি দিব। মোহাম্মদ আমার কোলে উঠে না, বলে আমি বাবার কোলে উঠব, আমার বাবা যদি না আসে আমি বাড়ি যাব না। চক্ষু বন্ধ করে দাও। মা আমেনা চলে গেছে। মোহাম্মদ বাজান কান্দো? হ্যাঁ মা, আমি কান্দি। কেন কান্দিস? মা গো, ও মা, আমি জন্মের পরে আমার কোনদিন বাবা মারে, সবাই বাবার কোলে চইরা চইরা বাড়ি চইরা গেল। এমা
আমার কি বাবার কোলে চড়তে মনে চায় না? মাগো তুমি কেন আমার বাবার সাথে আমার এই পরিচয় করাইয়া দাও না? ও মা আমি আজকে আমার বাবার কোলে উঠি। তোর বাবারে কই পাবো? কোথায় পাও জানি না মা, আমি আজকে বাবার কোল ছাড়া আমি মোহাম্মদ বাড়ি যাব। বাবারে আজ চল, আমি মা ওয়াদা করলাম তোরে কাল তোর বাবার কাছে নিয়ে যাব। আয় আমি মায়ের কোলে আয়। না গো মা, আমি আমার বাবার কোল ছাড়া আজ বাড়ি যাব না। শিশু নবী মার কাছে ওই যে কেঁদে কেঁদে কয়, বলো বলো মা গো আমার আব্বাজান কোথায়? বলো বলো মা গো আমার আব্বাজান কোথায়? স্বামীর কথা ছেলের মুখে মামালা মনের দুঃখে। আল্লাহ, স্বামীর কথা ছেলের মুখে মামালা মনের দুঃখে। ঘুমান্ত সব উঠল জেগে ওই যে কেন্দ্রে বুক ভাষা। বলা বলা মা গো আমার আব্বাজান কোথায়? শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলা বলা মা গো আমার আব্বাজান কোথায়? নবী আমার কান্দি মা বাড়ি নিয়ে গেছে। মা আমানা শ্বশুরের কাছে অনুমতি চায়, আব্বা আপনার নাতি কামড়ে বাবারে দেখতে চাই, আমি তার বাবার কাছে নিয়ে যেতে চাই। নিয়ে যাও। উম্মে আয়মানকে সাথে নিয়ে বাবার কবর দেখাইতে নিয়ে গেছে। মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা, নাম হলো আবওয়া। এখানে বাবার কবর, ওখানে নিয়ে গেছে। সংক্ষেপ করে দিচ্ছি গো বাজান। ওখানে নিয়ে যাইয়া শিশু মুহাম্মদকে নামায়া দিছে কোল থেকে। ও মুহাম্মদ, এই যে এই জায়গার মধ্যে তোর বাবা ঘুমায়। শিশু মুহাম্মদ বাবার কবরের কাছে যাইয়া ডাক দেয়, ও বাবা, বাবা গো, ও বাবা তুমি নাকি এখানে আছো? আসমানের মাঝখানে, আসমান জমিনের মাঝখানে এমন সাহস কোন মহিলার আছে? এই মহিলা গো নবীজি। নবী আমার বলে, জানো না রে এই মহিলার দাম জানো না? এই মহিলার দাম তোমরা জানো না? এই মহিলার দাম কত তোমরা জানো না? এই মহিলা আমার মা। এই মহিলার নাম হালিমাতুস সাদিয়া। হালিমার গর্ভের মধ্যে আসে নাই নবী আমার, আসে নাই, শুধুমাত্র দুগ্ধ পান করছে। তাই আমার নবী যার সম্মানে দাঁড়ায়া যায়। যদি আমার নবী মায়ের পাইতো রে, মার সম্মানে আমার নবী কি করত? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ওরে বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া লাবা না পীরের দোয়া? আরো আসতে কও, আরো আসতে কও। আব্বার দোয়া লবা, পীর আব্বার দোয়া লবা, ঠিক না? যত মজা সব পীর আব্বারে খাওয়াইবা। কলা বাবা, দলা বাবা, লাল বাবা, হালু বাবা, লীল বাবা, সোলা বাবা, দলা বাবা আছে না নাই? কারে খাওয়াইবা? এই কারে? নিজের বাবারে খাওয়াইবা, নিজের মায়েরে খাওয়াইবা।
মাকে জানো? এই শেষ আমি কথা শেষ করে দিব। এক যুবক, এই সন্তান যখন বড় হয় মা বাবার মনে আনন্দ লাগে না কষ্ট লাগে? কেমন আনন্দ? ওরে বাবা, আনন্দের কোনো শেষ নেই। সন্তান বড় হয়েছে, এখন বিয়ে করাইবো, এই সময় মা বাবার মনে আনন্দ কেমন থাকে জানেন? ওরে বাবা, আনন্দের শেষ নাই। সন্তান বিবাহ করাবো, নতুন বউ ঘরে আসবে, আমাদের সেবা করবে। আরে কি জাঁকজমক আয়োজন! হয় না? হয় না? ও আমার ভাবি জান, আমার যুবক ভাই গো, আমার ভাবি, এইবারে তুমি আসছো, আজকে তুমি জোয়ান যুবতী, এমন একটা সময় আসবে তুমি বৃদ্ধ হয়ে যাবা, তোমার সন্তান হবে, তোমার সন্তানকেও বিবাহ করাইবা। তুমি যদি তোমার শাশুড়ির সঙ্গে, তোমার শ্বশুরের সঙ্গে খারাপ আচরণ করো, তোমার মা, তোমার সন্তানও, তোমার ঘরের বউ, তোমার ওই সন্তানের বউ তোমার সঙ্গে খারাপ আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই একটা কিচ্ছা কইতেছি। ছোট সন্তান দেখতেছে নাতিরে দিয়া প্রত্যেক দিন বৌমা হাঙ্কিতে কইরা খাবার পাঠায়। কিসে কইরা? কিসে কইরা? হাঙ্কিতে কইরা। এইটা নাতির বড় মানতে লাগিয়ে গেছে। হাই রে, আমার মার বাবা কত সুন্দর সুন্দর পেটের প্লেটে খায়, আর ছোট মাটির হাঙ্কিতে করে আমার দাদিরে খাবার দেয়। এটা বড় মানতে লাগছে। একদিন খাবার দিছে তো নিজে ইচ্ছা করে পইরা যায় হাঙ্কিটারে ভাঙ্গা লাইছে। কি করছে? ভাঙ্গা লাইছে। আসিয়া কানতে কানতে আইছে। কিরে কান্দস কেন? ওমা কান্দি, হাঙ্কিটা ভাঙ্গা গেছে। গা কান্দিস কি লেগে? আর একটা হাঙ্কি দিমু, তোর কান্দা দরকার কি? মা এই লেগে কান্দি না তো, আমার এই জন্য কান্দি, তুমি হাঙ্কিরে করিয়া আমার দাদিরে খাবার দাও, আমি এই জন্য কান্দি। তুমি যখন আমার দাদির মতো বুড়া হইয়া যাইবা, আমি হাঙ্কি কোথায় পাবো? আর হাঙ্কিতে কইরা খাবার তোর দাদিরে, হাঙ্কিতে কইরা আর খাবার তোর দাদিরে দিব? পোলায় বাবারে মারে। একদিন পোলা যখন বুড়া হইয়া গেছে, এইবার তার সন্তান তারে মারতে মারতে বাড়িতে ঘরের থেকে বাইর কইরা দিছে, বাইর কইরা পুষ্কুনি বরাবর লইয়া গেছে। এইবার বাবায় চিৎকার দিয়া কয়, আর একটা বাড়িও গায়ে দিবি? যদি দেও তাইলে জুলুম হবে। সন্তান কয়, এতক্ষণ মারলাম, বাবাই কিচ্ছুই কইল না, এখানে আইলাম বাড়ি কইলো জুলুম হইব। কারণটা কি? কিল্লাইগা বাবা জুলুম হইব? কয়, আমি তোর দাদারে মারতে মারতে এই পর্যন্ত আনছিলাম, এরপর আর নেই। নাউজুবিল্লাহ। তাদানু তুদানু, তুমি যা করবা তোমার সাথে তাই করা হবে। সন্তান বিবাহ করাইবে, আনন্দ, মায়ের মনের মধ্যে আনন্দ, বাবার মনের মধ্যে আনন্দ। লাল টুকটুকি বউ যেদিন ঘরের মধ্যে প্রবেশ করেছে, ওই ঘরের শান্তি পিছনের দরজা দিয়া পালাইছে। কথা কও ঠিক কিনা? আরো আসতে কও। মা বৃদ্ধ হয়ে গেছে। এরকম এক মা, এক সন্তান, এক যুবক বাইতুল্লাহ তওয়াফ করতেছে। এই বাইতুল্লাহ তওয়াফ করতেছে, তো এক আল্লাহর ওলি বাইতুল্লাহ তওয়াফ করতেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ তওয়াফ করতেছে। তওয়াফ করতেছে, তারা দেখতেছে একটা যুবকের হাত দিয়েও রক্ত পড়ে, পা দিয়েও রক্ত পড়ে, হাতও ভাঙ্গা, পাও ভাঙ্গা। যুবকটারে দেখা বলে, এই যুবক, তোর হাত পা দিয়া রক্ত পড়তেছে, কারণ কি রে যুবক? তোমার লাগে কইলে কাম হইব কি? জানগা, সময় নষ্ট করেন না। কই কষ্ট না একটু আমারে? কয় না, কইতাম না। একটু কষ্ট না আমারে? না, কইতাম না। সেজন্য বলবো, কে আপনি? বলে, আমি জুনায়েদ। কয় বাগদাদ নগরীর যে জুনায়েদ, ওই জুনায়েদ আপনি? কয় হ্যাঁ। এইবার যুবক দিলটা নরম হয়ে গেছে। জুনায়েদ গো, এই রকম একজন মানুষ আমি তালাশ করছিলাম। জুনায়েদ, যদি শুনতে চাও তাইলে শোনো। আমার মা ছিল, আমার মা আমারে বিবাহ করাইছে। বিবাহ করানোর পরে আমার বউ যখন ঘরে আসে, কিছুদিন আমার মায়ের সঙ্গে মিল ছিল। কিছুদিন যখন 6 মাস যখন চলে গেল, বছর যখন চলে গেল, মার সঙ্গে আর আমার বউয়ের সঙ্গে মিল মোহাব্বত নাই। আছে না নাই? আছে। এই এলাকায় নাই তো? আছে। আমার মা বিবাহ করাইছে, এখন আমার মায়ের সঙ্গে মিলে না। হিসাব নিকাশ করে দেখলাম সব দোষ আমার বউয়ের। এখন যদি কই বউ তোমার দোষ, তাইলে বউ থাকবো? কথা কয় না? থাকবো? এই বউ আছে না নাই?
কয় তাইলে তো আমার বউ থাকতো না, কি করব? বউ কয় তোমার মায়ের সঙ্গে এক পাতিলে খাবো না। আমি কইলাম তাইলে মা তোমার বউ খাইতে চায় না, মা আমি তো বিয়ে করছি, আবার বিয়ে করবো মা, আমি তো তোমার সন্তান, তুমি কি আমার সুখ চাও না? মায়ের মাইনে লোর কয় তাইলে আমার আলাদা করে দেয়, মায়ের আলাদা করে দিল। কিছুদিন চইলা গেল, এবার বউ কয় তোমার মায়ের এই ঘরেও রাখা যাবে? আমি কইলাম মা বউ চায় না, কি করবো আমি এখন? তাইলে আমার ছোট্ট একটা ঘর বানাইয়া দে মা। আকুর রব্বির হামহুমা আমা রব্বায়ানি। এটা মা এই ভাই আমার আলাদা করে দে, ঘর বানাইয়া দে। ঘর আলাদা করে দিলাম। আমি ব্যবসায়ী মানুষ, 6 মাস বাড়ি থাকতাম আর 6 মাস ব্যবসা করতাম। 6 মাস ব্যবসা করার পরে বাড়ি ফিরে আসতাম। আমি ব্যবসার উদ্দেশ্যে বের হইয়া গেলাম। আমি যখন বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার গভীর রাত, আমার মা দোয়া করতেছে, আমি শুনতেছি, গুনগুন করে কান্না করতেছে, সেজদায় পড়ে মা কান্না করতেছে। মা বলতেছে আল্লাহ গো 6 মাস হয়ে গেল আমার সন্তান বাড়ি ফিরে না, আল্লাহ আমার সন্তান কেমন আছে জানি না, আমার সন্তানটাকে সহি সালামতে আমি মায়ের কোলে পৌঁছাইয়া দাও। আমি ঘরের মধ্যে মায়ের দরজায় আগে যদি যাই তাইলে বউ তো আর কথা কইব না, আছে না নাই? মজা যদি মার সামনে হাতে ধরাইয়া দেই তাহলে হোক আছে না নাই? দামদা মাইরা কথা কয়, তাইলে আমার লাগার কথা কইতো না। বউরে আগে ডাক দিলাম, ও বউ, বউ ও মা এই দেহিরা দরজা খুলে না। কিরে বউ দরজা খুলো না কেন? কত সুন্দর মজার মজার ডাক দিলাম। আমার বউ আমার লাগে জামটা দিয়া কথা কয়, আগে কও দরজা খুলবো এক শর্তে, আগামীকালকে আমারে আমার বাপের বাড়ি পাঠাইয়া দিবা নি, যদি পাঠাইয়া দাও দরজা খুলবো, আর যদি না পাঠাও দরজা খুলবো না। আচ্ছা ঠিক আছে আগে শুনু, দরজা খোলো, শুনি কি হয়েছে। দরজা খুলে দিল, বলে তোমার মার বিচার তো তুমি করবা না, আমি জানি। মায়ের থেকে গিয়ে আমার বেশি ভালোবাসবা, তুমি যে তোমার মায়ের কথা শুনবা, এইটা আমি এরকম খোসাইন্দা বউ আছে না নাই? এই এলাকায় নাই, আছে। ও বউ সাবধান থাকো, তোমার ঘরেই বউ আসবে। আমি দোয়া করে দিব, আল্লাহ শাশুড়িরে আর শ্বশুরেরে যেই বউরা খোসান্না খোসান্না কথা কয়, তুমি তাদের ঘরের মধ্যে খোসান্না বউ, ডাবল খোসান্না বউ আনিয়া দিও। সকলে বলেন আমিন। ভুলেছে দোয়াটা? ভুল দোয়া করছি? ঠিক দোয়া করছি? কালকে আমার খানা বন্ধ। হ্যাঁ খানা বন্ধ আমার। আমারে মরিচ পোড়া ছাড়া আর কিছু দিব? তাইলে তুমি শুদ্ধ হইয়া যাও, আমি তোমার লাগে ভালো দোয়া করবো। আমি ভালো দোয়াও জানি, জানি না জানি না। এবার বললো তুমি তোমার মায়ের বিচার করতে না, আমি জানি এটা। কইলে লোক কি আছে না নাই? রকম ওরে বাবা স্বামীরে খালি পিন দিতেই থাকে। কয় আগে কি হয়েছে? তোমার মা আমার লাগে ঝগড়া করছে, যেই সেই কথা আমারে কইছে, ফাহেসা কথা। এ মুখে উচ্চারণ করার মতো জীবনেও মা কোনোদিন ফাহেসা কথা কয় না, আছে না নাই? এমন মা বানাইছে না এখন। ওই তুমি বিচার করতে না, আমার মাথার মধ্যে শয়তান ধোকা দিল, রাগ উঠলো। আমি হাইটা হাইটা মায়ের দরজার দিকে গেলাম, যাই দেখলাম মায়ের দরজা লাগানো। আমি লাঠি দিয়া দরজাটারে ভাঙলাম, ঘরের ঢাসা ছিল, আমি হাতে নিলাম, তখনও দেখি আমার মা সেজদায় পড়ে কাঁদছে। আল্লাহ গো কোন দিন সন্তান আসবে জানি না গো আল্লাহ, আমার সন্তান রে সহি সালামতে আমি মায়ের কোলে পৌঁছাইয়া দা। আমার রাগ কমলো না। আমি ওই ঘরের ঢাসা দিয়া মায়ের মাথার উপরে একটা আঘাত করলাম। মা সঙ্গে সঙ্গে মায়ের মাথাটা ফেটে গেল। যখন মায়ের মাথাটা ফেটে গেল আমার হুঁশ ফিরল, এটা কি করলাম? যেই মা এই হাতে দইরা দইরা বড় বানাইছে, আরে খাওয়াইছে, হাতে দইরা দইরা হাঁটা শিখাইছে, এই মায়ের মাথার মধ্যে আমি বাড়ি দিলাম। আমার জ্ঞান ফিরে আসলো। আমি কইলাম এটা কি কাজ করলাম? যখন জ্ঞান ফিরল আমার মায়ের গোসল দিলাম, জানাজা দিলাম, কবরের মধ্যে রাখলাম, বিবির তালাক দিলাম, সম্পদ যা ছিল সব আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম। মন মানে না, কান্নাকাটি করতেছে। আমি বাইতুল্লাহ রওনা দিলাম, বাইতুল্লাহ শিয়া তাওয়াফ শুরু করে দিলাম, কিন্তু মন মানে না। আরে মন রে বুঝাই ওরে মন, কারে লাগিয়া
কান্দরে তুমি কার লাগিয়া হাসো কার লাগিয়া বললে কে কান্দ ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ওরে যে তোমারে করলো আদর ওরে যে তোমারে করলো আদর তারেই ভুলে গেছো কার লাগিয়া কান্দরে তুমি কার লাগিয়া হাসো বড় লাগিয়া কান্দরে তুমি বড় লাগিয়া হাসো এমন যুবক আছে না নাই বলল গিয়া কান্দে বউ বাড়ি রাগ হইয়া গেছে গা বাপের বাড়ি রাগ হইয়া গেছে এখন রাস্তার পাশে বইয়া বইয়া গুনগুনাইয়া প্রেমের গান গায়ে সখী কই গেলা গো কথা কয় না বন্ধু কই গেলা টুনটুনা টুনটুন আছে না নাই আমার বলল কি কাম না গো বাপে মরছে 6 মাস একদিনও কান্দে না আছে না নাই কয় হুজুর মন মানে না দুইটা পাথর আনলাম আইনা এরপর হাত রাইখা একটা দিয়ে আরেকটা টাকায় টাকায় ভাঙছি আর মন রে বলি ওরে মন এই হাত রে কত যত্ন করছে তোর মা এই মাকে তুই আঘাত করছো মায়ের মাথার মধ্যে বাড়ি দিছো ওরে পাষাণ মন তোর মা তোরে দইরা দইরা আটা শিখাইছে এই পাও দিয়ে আইটা আইটা মায়ের দরজায় গেছে মা না খাইয়া তোরে খাওয়াইছে মায়ের মাথার মধ্যে আঘাত করছে হ্যাঁ টাকা টাকায়া ভাঙলাম মান মানে না হুজুর পাও রাখলাম টাকায়া টাকায়া পাও ভাঙলাম মন মানে না মনে মনে ভাবলাম রে জালেম তোর আল্লাহ তোরে কোনদিন মাফ করবে না হুজুর কাঁদতেছি তওয়াব করতেছি মন মানে না আবার জুনাইদ বাগদাদি বলে রে যুবক কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করলে কাজ হবে না যা যা দেশে ফিরে যা মায়ের কবরের কাছে কান মা যদি মাফ করে দেয় মা বড় দরদি মা যদি মাফ করে দেয় তোর আল্লাহ তোরে মাফ করে দিবে মা আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না কানলো কামাবে না মা মইরা গেলে আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মা মরলে কেউ ডাকবে এ মা মরলে কেউ ডাকবে মা নাই যার কান্দ এই একটা হাদিস ছোট্ট একখানা হাদিস আল্লাহর হাবিব রোজা আয়েশা রোজা এক ভিক্ষুক আয়েশা বলতেছে ভিক্ষুক আয়েশা বলতেছে আমারে এই ভিক্ষুক আয়েশা বলতেছে কিছু ঘরে আছে আমার একটু ভিক্ষা দিবেন আম্মা জান আয়েশা বলেন আমার ঘরের মধ্যে 3টা খেজুর ছিল আমি মহিলাকে একটা খেজুর দিয়ে দিলাম আমি তাকায় রইলাম জানলা দিয়ে দেখতেছি 3টা সন্তান কাঁদতেছে মা খেজুরটারে 3 ভাগ করে 3 সন্তানের হাতে ধরাইয়া দিছে সুবহানাল্লাহ আমি দাসী দিয়া ওই মহিলারে আবার ডাকলাম দাসী দিয়া ডাকার পরে আরেকটা খেজুর মহিলার হাতে ধরাইয়া দিলাম এইবার মহিলারে দেখলাম জানলা দিয়া তাকাইয়া ওই মহিলা এইবারও একটা খেজুরকে 3 ভাগ কইরা 3 সন্তানের হাতে ধরাইয়া দিছে সুবহানাল্লাহ এবার ভাই আমার বড় মায়া লাগলো মা আর সন্তানের ভিতরে এমন প্রেম এটা দেখে আমার বড় মায়া লাগলো আমি বাকি যে একটা খেজুর ছিল ওটাও দিয়ে দিলাম সুবহানাল্লাহ আবার আল্লাহর হাবিব ঘরে আছে আয়েশা গো ঘরের মধ্যে কিছু আছে বলে কিছু নাই 3টা খেজুর ছিল ইয়া রাসূলুল্লাহ 3টা খেজুর দিয়া গো আমি মা আর সন্তানের মধ্যে যে কি প্রেম এইটা আমি কোরাই করেছি কি কোরাই করলা বলে ইয়া রাসূলুল্লাহ মহিলা আসলো এক
একটা খেজুর দিলাম 3 সন্তানের হাতে ধরায়া দিছে, আর একটা দিলাম 3 সন্তানের হাতে ধরায়া দিছে, আর একটা দিলাম এইবারও 3 সন্তানের হাতে ধরায়া দিছে। আমি জানলা দিয়া তাকায়া দেখি সন্তানের আকাশ, মা গো ও মা, আমরা যেমন খাই না গো মা, তুমিও তো খাও না। ও মা, আমরা তো খাইছি, এই খেজুরটারে তুমি খাইয়া নাও। সন্তানেরা বলে, মা বলে, সন্তানেরা রে কখন খাবার পায় আমি মা জানি না। ও সন্তানেরা রে, তোরা খাইয়া যখন শান্তির ঢেকুর তুলোস, আমি মা যখন দেখি তোরা আরামের ঢেকুর তুলোস, আমি মায়ের দিলটা শান্তি হইয়া যায়। আমি মা না খাইয়াও শান্তি পাই, আমি মা না খাইয়াও শান্তি পাই, পুরান কাপড় পইরাও শান্তি পাই। আমি মা তোদের শান্তি দেখলে শান্তি পাই। সন্তানেরা রে, তোরা হাসি দিলে আমি মায়ের দিলটা শান্তি হইয়া যায়। এরকম মা আছে না নাই? এরকম মা আছে না নাই? এরকম বাবা আছে না নাই? আজকে থেকে মায়েরে কষ্ট দিবা, বাবারে কষ্ট দিবা, কে কে আসো? আলহামদুলিল্লাহ, দুই জ্বালাইছি। তাইলে কও, মায়েরে আর বাবারে কষ্ট দিবা না, মায়ের আর বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইবা না। মা আর বাবারে যদি বৃদ্ধাশ্রমে পাঠাও, খোদার কসম করে বললাম, তুমি যখন বৃদ্ধা হইবা তোমার সন্তান তোমারে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না, ঠেইলা জঙ্গলের মধ্যে ফালাইয়া দিবে। কথা বলো ঠিক কিনা? মায়ের আর বাবারে কষ্ট দিবা না। কে কে আছো আজকে থেকে তওবা করবা? যুবক হাত জাগাও, আল্লাহরে দেখাও, হাতে লাড়া দাও, 2 হাত জাগাও, লাড়া দাও, লাড়া দাও আল্লাহরে। হাত একটা, ওই কষ্ট দিব মায়ের, ওই কষ্ট দিব না। একটা জায়গায়ছস কেন? যেটাই যেটা একটা জায়গায় ওইটা মায়ের মনে কষ্ট দিব। মোবাইল লিয়ে জায়গায় থো, মোবাইল থো, কষ্ট দিবি মায়েরে? দিবি? তা 2টা জায়গা। যুবক আল্লাহরে দেখাও, লাড়া দাও আল্লাহ। মা কষ্টের পর কষ্ট করে আমারে গর্ভে ধারণ করছে, মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। আল্লাহকে ওয়াদা করলাম জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিব না। সকলে পড়ো আমি।